শিক্ষাবন্ধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুজয়, তোমাদের শিক্ষাবন্ধু। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ইতিমধ্যে বেশ কিছু ভিডিও পেয়ে গেছো। আমি পিএসসি যে পরীক্ষাগুলো চলছিল, যেমন আইসিডিএস ক্লার্ক, সেগুলো নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড ইতিমধ্যে করেছি। তো তোমাদের কথা দিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং বিশেষ করে রেলের গ্রুপ ডি, এনটিপিসি এবং আমাদের যে রাজ্যের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষাগুলো হয়ে থাকে তার সেখানে যে ধরনের অঙ্কগুলো থাকে, সেই অঙ্কগুলো দিয়ে আমার ক্লাস আমি শুরু করতে চলেছি আজ। তো বন্ধুরা, দেখো একটা সাধারণ গসক করি। 8, 15 এবং 77 এর গসক কত? বলেছে 8, 15 এবং 77 এর গসক কত? আমি উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়া করতে পারি, এটা প্রক্রিয়া আমি করতে পারি। দেখো 8কে আমি 8 দিয়ে 15কে ভাগ করতে পারি, দুবার যায় না, একবারে যায়। 8কে কত থাকছে? 7 থাকছে। 7 দিয়ে 8কে আমি ডিভাইড করলাম, তাহলে 7কে 7 কত থাকছে? 1 থাকছে। দেখো যতক্ষণ পর্যন্ত আমার না মিলবে ততক্ষণ এটা করে যেতে হবে। এই 8 দিয়ে 7কে ভাগ করলে 7কে 7, তাহলে এই ক্ষেত্রে আমি কত পেলাম? 1 পেলাম। এবার আমি কি করবো? এই 77কে আমি 15 দিয়ে ডিভাইড করবো। কতবার যাচ্ছে? 4 × 60, 5 × 75, তাহলে 5 বার যাচ্ছে। আমার কত থাকছে? 2 থাকছে। 2 দিয়ে 15 করলে 8 × 16, 7 × 14, 1 থাকছে। 1 দিয়ে 2 ভাগ করলে 2 2 মিলে গেল। তাহলে দেখো এখানে 1 দিয়ে 1 কে ভাগ করলে একই হয়। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া গসক করার নিয়ম। আমি উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়া ধরে গসক করতে করতে এটা ভাগ প্রক্রিয়া করে দেখালাম। তো বুঝতে পারলে বন্ধুরা, গসক কত হবে? তাহলে গসক হবে 1। খুব বেসিক জায়গা, আমি বেসিক থেকে শেখাচ্ছি। যারা খুব অঙ্কে দুর্বল তার ক্লাসগুলো দেখতে থাকো। আমি অ্যারিথমেটিকের পুরো ক্লাসগুলো আমি করিয়ে দেবো। সামনে তোমাদের পুলিশের বিজ্ঞপ্তি, ওটা বেরোবে শুনছি। এবং রাজ্যে প্রায় 30,000 মতো ভ্যাকান্সি খালি আছে, সেটাও নিতে পারে। এবং যারা রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি ফিল আপ করে রেখেছিল, যারা ম্যাথে দুর্বল, এতদিন ম্যাথ ভুলে গেছো, তারা করতে থাকো। আমি চেষ্টা করবো 1.5 মাসের মধ্যে মোটামুটিভাবে রেলের যে সিলেবাসটা আছে এবং পুলিশের যে সিলেবাস আছে তার বেসিক জায়গাগুলো আমি তোমাদের ধরে ধরে করিয়ে দেবো। 5, 6, 1, 7, 9 এর গসাগু বার করতে বলেছে। এই সংখ্যাটার গসাগু বার করতে আমাকে বলেছে। আমি এটা ভাগ প্রক্রিয়াতেই করবো। 408 দিয়ে সব থেকে ছোটটা দিয়ে আমি মাঝারিটাকে ভাগ করছি। সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে মাঝারি সংখ্যাটাকে আমি ভাগ করছি। কবার যাবে? একবার যাবে। কত হলে 11 হচ্ছে? 3 হলে। হাতে মাথা হচ্ছে 1, 5 নামছে, এখানে কিছু নামছে না, তাহলে 4 153। 408 এটা আমি কবার যেতে পারি? 4 দিলে বেশি হচ্ছে 400, 3 দিয়ে 3 15 45, বেশি হয়ে যাচ্ছে 2 বার যাবে। 3 2 6, 15 2 30, 2 থাকছে, 0 থাকছে, 1 থাকছে। এটাকে 153কে আমি ভাগ করছি, একবারই যাচ্ছে। এটা 1 থাকছে, এটা 5 থাকছে, 51। 102 2 বার দিলে 2 কে 2, 5 2 10। এই যে 51, এই যে 51 পেলাম। 51 দিয়ে সরাসরি আমি 799 কে ভাগ করতে পারি, অথবা 500 দিয়ে 799 কে ভাগ করতে পারি। আমি 51 দিয়ে ভাগ করে দিচ্ছি, যেহেতু 51 দিয়ে এটা মিলে গেছে। 799 51 দিয়ে করছি। 51 যা 51, এখানে থাকছে 8, এখানে থাকছে 2 আর 9 নামাচ্ছি। কবার যাবে? দেখো 4 25, 4 5 20, 200 হয়। 5 5 25 মানে 250 হচ্ছে। 5 দিয়ে 20, 5 ওকে 5, 5 5 25, 255। 5 আর 4 9, 4 হচ্ছে। 5 আর 3 8, 3 হচ্ছে। তাহলে 34 অবশ্যই থাকছে। 34 দিয়ে আমি 51কে ভাগ করবো। কতবার যাবে? একবারই যাবে। 34 ওকে 34, 34 যা 34, তাহলে এখানে থাকছে হচ্ছে কত? 7। আর এখানে কত থাকছে? তাহলে এটা যেহেতু 11 ধরেছিলাম, 1 নিচে আসবে, 3 আর 4, আর কত হলে বাঁচাবে? 1 হলে 17। 17 দিয়ে 34কে আমি ভাগ করে দেবো। 17 2 34। আমার তাহলে এই যে যেটা অবশেষ, এটা দিয়ে লাস্ট মিলে গেল, তাহলে এটাই হচ্ছে আমার গসাগু। বন্ধুরা বুঝতে পারলে? বলেছে যে 1 ঘন্টা 17 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড এবং 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড এটা গসাগু করতে হবে। তাহলে দেখো ভালো করে বুঝতে পারছো যে সব সেকেন্ড আমি তাহলে সবগুলো সেকেন্ডে নিয়ে গেলে আমার করতে সুবিধা হবে। তাহলে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড আমি জানি? 3600 সেকেন্ড জানি। 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তার সঙ্গে 17 মিনিট আছে, 60 মিনিট। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 17 মিনিট সমান সমান 17 গুণ 60, এত সেকেন্ড হয়ে যাবে। তাহলে 3600 প্লাস 17 নাম তো কত হবে? তাহলে 1000 কোটি সেকেন্ড হবে। ঠিক আছে, 6 7 102, 102 বসালাম, 0 বসালাম। তোমরা টেবিল ভালো করে মুখস্থ করবে। 3600
1020 0 2 6 3 1 4, তাহলে প্রথমটা হচ্ছে এত। ঠিক একই রকম ভাবে 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড, এটাকে আমি কনভার্ট করে নেব। 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড এটাকে বলতে হবে 6930 সেকেন্ড। এই যে 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড এটাকে কনভার্ট করলে কত হবে? 6930 সেকেন্ড। তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। আর এই যে 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড এটাকে যদি আমি কনভার্ট করি, 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড এটাকে যদি আমি কনভার্ট করি, তাহলে হচ্ছে আমার কত? 11555 সেকেন্ড। তাহলে এই যে 4620, 6930 এবং 11550 এই তিনটে পেলাম। তাহলে এটা আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি গসাগু নির্ণয় করব। যখন আমি গসাগু করব তখন সেকেন্ড লিখব না, এটা দিয়ে আমি কতটা ভাগ করব? প্রথমে এটাকে একবারই যাচ্ছে 1 6 3 9 4 এর পরে 2, এটাকে আমি 4620 কে ভাগ করব। 4620 মানে দুবার যাচ্ছে 2 0 0 2 1 2 3 2 6 2 2 4 মিলে গেল। এই 2310 কে 11550 ভাগ করব, তাহলে 2310 ভাগ হচ্ছে কত? 11550। এটাকে যদি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে কত? আমার পুরোটার মধ্যে 10 5 2 9 5 9 5 কে 5 3 15 5 আচ্ছা 5 দিয়ে যাচ্ছে 5 0 0 5 কে 5 5 5 কে 5 3 5 15 15 5 হাতে আমার 1 5 গুণে 10 এর 11 কি হচ্ছে? 5 0 0 5 কে 5 3 5 15 5 হাতে আমার 1 5 গুণে 10 এর 11 বসিয়ে দিলাম, মিলে গেল। তাহলে নিশ্চয়ই গসাগু এটা। তাহলে গসাগু কত হচ্ছে? 2310 সেকেন্ড। এবার আমি সেকেন্ড লিখব। তোমরা বুঝতে পারলে আমি এটা কনভার্ট করলাম 1 ঘন্টা 17 মিনিট, এটা কনভার্ট করলে দাঁড়াচ্ছে হচ্ছে 4620 সেকেন্ড। এই যে দেখছো 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড, এটা কনভার্ট করলে হবে 6930 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 55 মিনিট ইনটু 60 সেকেন্ড প্লাস হচ্ছে 30 সেকেন্ড করলে দাঁড়াবে 6930 সেকেন্ড। এখানে 3 ঘন্টা, তাহলে 3600 গুণ 3 মানে 7200, 36 গুণ 72 আর 3 এখানে 3 ঘন্টা দেখো 3600 গুণ 3 যদি করি আর কত হচ্ছে? 2 0 3 6 18 8 তারপর 1 3 3 9 1000 10800 আর এই যে 12 মিনিট মানে সমান 72 720 সেকেন্ড। এটা যোগ করব তার সঙ্গে 30 সেকেন্ড, যোগ করে দেবো 0 3 2 5 8 15 কে 16 6 হাতে মানে 1, তাহলে 11650 11550 সেকেন্ড। তাহলে দেখো এই 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড এটা কনভার্ট করলে কি হচ্ছে? 11550 সেকেন্ড, সেটা আমি লিখেছিলাম। বুঝলাম পদ্ধতি লসাগু করব। 2 দিয়ে যাচ্ছে 16 8 2 16 12 2 24 15 2 30 18 2 36 24 2 48 2 দিয়ে করলে 4 2 8 6 2 12 15 2 দিয়ে যায় না 9 2 18 12 2 24 আর কত দিয়ে করি 2 2 4 3 2 6 15 9 থাকছে 6 2 12 2 যায় না 9 के 3 3 5 15 3 3 के 9 3 2 6 আর কত দিয়ে যায় 2 के 2 5 3 2 के 2। তাহলে আমার লসাগু বার করতে কি করতে হবে? যে যা কত পেলাম সবগুলো গুণ করে দেবো। আর গুণ করলে কত হচ্ছে? 3 5 15 15 2 30 33 90 90 2 9 2 18 180 18 2 36 307 36 2 72 মানে কত হচ্ছে? তাহলে লসাগু 720। এই টোটাল সংখ্যাগুলো গুণ করলে বেরোবে 720। উৎপাদক বিশ্লেষণ করব, লসাগুর এর উৎপাদক বিশ্লেষণ দেখে নিন এবং টোটাল গুণ করে দাও, তাহলে 720 হবে। 4 বাই 9 16 বাই 27 একটা ভগ্নাংশ লসাগু রয়েছে, ভগ্নাংশের লসাগু করার নিয়ম হচ্ছে কি? এই যে উপরের যেগুলো লব আছে, এই লব যে সংখ্যাগুলো বসে আছে এই উপরের সংখ্যাগুলো লসাগু করব এবং নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো গসাগু করব। লসাগু বার করতে বলেছে তোমার, লসাগু। এই একটা ভগ্নাংশ দিয়ে আমি লসাগু করব, গসাগু করব। তাহলে লসাগু বার করতে বলেছে, তাহলে লসাগু বার করার মানে এই লব যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু করব এবং নিচে যে সংখ্যাগুলো আছে এই যে হরে তার গসাগু করব। তাহলে 2 4 8 16 এর লসাগু করব। 2 কে 2 2 2 4 8 2 16 2 কে 2 2 2 2 4 2 8 তাহলে লসাগু করলে 2 গুণ 2 গুণ 4 হয়, 4 2 8 8 2 16 হয়। আর যে নিচের সংখ্যা আছে এর গসাগু করব 3 9 27। আর উৎপাদক বিষয়ের মধ্যে গসাগু করছি আমি, কি করছি? গসাগু। এই 3 দিয়ে কেন করছি? কারণ তিনটে সংখ্যার মধ্যে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, এমন সংখ্যা এখানে নিতে হবে যাতে সেই সংখ্যাতে প্রত্যেকটা ভাগ মেলে। 3 কে 3 3 কে 3 3 কে 9 3 9 27। দেখো এখানে 3 9 দুটোতে আছে তাহলে 3 দিয়ে যাবে, কিন্তু 1 আছে এখানে, তাই 3 দিয়ে আমি ভাগ করতে পারি না। এটা কি দিয়ে করতে পারি? 1 দিয়ে। 1 কে 3 কে 3 9 কে 9,
তাহলে গসাগু কি হবে? 3 আর 1 এর গুণফল, 3 আর 1, 3 অঙ্কে 3, তাহলে গসাগু কি হলো? এটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে লসাগু। তাহলে ভগ্নাংশের লসাগু সমান সমান কি হবে? ভগ্নাংশের লসাগু সমান সমান হচ্ছে এই যে লব আছে লবগুলোর লসাগু বাই হরগুলোর, এই যে হর আছে হরগুলোর গসাগু। আমি লসাগু বার করে ফেলেছি, উপরে লসাগু কত হয়েছে 16 আর গসাগু কত হয়েছে 3, তাহলে 16/3 অথবা এটাই করলে 3 5 15 1 মানে কত থাকছে 5 গুণ 1 এর 3, এটা হচ্ছে লসাগু। তো বন্ধুরা এই ভগ্নাংশটা দিয়ে আমি কি করব? এই লসাগুর পরিবর্তে এবার গসাগু করব। গসাগু যখন হবে তখন কি হবে? এই লসাগু যে করেছি এটা গসাগু হয়ে যাবে, অর্থাৎ উপরটা গসাগু করতে হবে, এটা কি হয়ে যাবে? লসাগু হয়ে যাবে যেটা। তাহলে উপরটা গসাগু, তাহলে 2 4 আর 16 এর গসাগু কত হয়? 2 কে 2 2 4 আর 2 16, 1 আছে যেহেতু তাহলে 1 দিয়ে যাবে, 2 কে 2 8 কে 8, তাহলে এর গসাগু কত হচ্ছে? 2 গুণ 1 সমান 2, আর নিচের লসাগু অর্থাৎ 3 9 আর 27 এর লসাগু, 3 কে 3 3 3 কে 9 3 9 27, 3 কে 3 3 3 কে 9, তাহলে কত? 3 কে 9 3 9 27, লসাগু কত হচ্ছে 27। তাহলে গসাগু কি হবে? উপরেরটার গসাগু, উপরের গসাগু কত রয়েছে? এই সংখ্যাগুলোর গসাগু কত রয়েছে? 2 রয়েছে, তাহলে 2 আর লসাগু কত রয়েছে নিচেরটা? 27, তাহলে 2/27, তাহলে তখন এটা গসাগু হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা গসাগু হয়ে যাবে। এর লসাগু ও গসাগু করতে বলেছে। তো দেখো 0.4, তাহলে এটাকে আমি কি করতে পারি? 1 2 একটা মানে কত? নিচে কত হবে? 100, উপরে কত থেকে শুধু 4 বসিয়ে দেবো, পয়েন্ট তুলে দিলাম, তাহলে এটা করলে 4 কে 4 4 25 100, তাহলে এই ভগ্নাংশ কত হচ্ছে? 1/25, পয়েন্টটা করলে কত হবো? 8/100, 4 কে 4 4 2 8 4 25 100 মানে কত দাঁড়াচ্ছে? 2/25। এটা করলে কত দাঁড়াচ্ছে? 16 1 2 3 মানে 1000 1 2 1 পয়েন্টের জন্য 1 আর দুটোর জন্য দুটো শূন্য বসিয়েছে, এখানে পয়েন্টের জন্য 1, এখানে পয়েন্টের পরে তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য বসানো, 4 4 16 4 25 100 মানে 250 যাচ্ছে, 4 কে 4 এটা যাচ্ছে না, 4/250 হচ্ছে, আর যাচ্ছে না, 4 4 16 4 25 100 0 100 কেটে গেছে 0 নেমেছে, তার মানে কত দাঁড়াচ্ছে? 4/250, অথবা 2 দিয়ে রাখতে পারি আমি, 2 2 2 4, এখানে হচ্ছে কত? 125, 2/125। এই যে ভগ্নাংশ হয়ে গেছে। এই ভগ্নাংশ প্রথমে কি বলবো? লসাগু। লসাগু মানে হচ্ছে উপরের গুলো লসাগু, তাহলে উপরটা লসাগু বলে কত দাঁড়াচ্ছে? দেখো 1 2 2 মানে কি 2 2 4, তাহলে উপরের যে লব 1 2 আর 2 1 2 আর 2 এর লসাগু বলতে কত দাঁড়াচ্ছে? সিম্পল 1 2 আর 2 লসাগু বলে কত হবে? 2 দিয়ে যাবে 1 2 কে 2 2 কে 2 মানে 2 কে 2, তাহলে লসাগু কত হচ্ছে? তাহলে সরি 4 না 2 হচ্ছে, কেন 2 দিয়ে ভাগ করছি, এটা 1 এর মধ্যে যাচ্ছে না, 2 কে 2 2 কে 2, তাহলে লসাগু কত হচ্ছে? অনলি 2 2 1 1 1 2 দিয়ে 1 এর সঙ্গে যা গুণ করব, 1 এর সঙ্গে যা গুণ করা হবে তাই হলো, তাহলে 2 কে 2, তাহলে লসাগু কত হচ্ছে? আমার অনলি 2 আর 25 25 125 এর নিচের গুলো লসাগু বার করব, তাহলে 25 25 আর 125 উত্তর পরিষ্কার করে গেলে কি 25 দিয়ে যাবে, 25 কে 25 25 কে 25 5 25 125 এগুলো যাবে না, কমন কিছু যাচ্ছে না, তাহলে 25ই কমন, তাহলে লসাগু কি হবে? 2/25। আর গসাগু যদি করি তাহলে গসাগু করতে গেলে কি করতে হবে? উপরেরটার গসাগু, তাহলে 1 2 আর 2 এর গসাগু কত? 1 2 আর 2 এর গসাগু কমন তো একই কমন, তাহলে 1 কমন যখন তাহলে গসাগু কত? উপরের লবগুলোর গসাগু হলো কত? লবের গসাগু 1 আর নিচের হরগুলোর লসাগু কি হবে? 25 25 আর 125, 5 দিয়ে করি 5 5 25 5 5 25 5 25 125, আবার 5 দিয়ে করি 5 কে 5 5 কে 5 5 5 25, তাহলে গুণ করব সব 5 5 25 25 কে 25 25 কে 25 5 25 125, তাহলে লসাগু কি হবে? লবের লসাগু, এটা হরের লসাগু
সুতরাং টোটাল গসাগু কি হবে 1/125, এটা হবে গসাগু। এটা গসাগু হবে, এটা লসাগু হবে, অর্থাৎ এই ভগ্নাংশটা তার লসাগু এত আর গসাগু এত। এবার একটা অঙ্ক বলেছে দুটি সংখ্যার লসাগু বলে দেওয়া আছে 975, দুটি সংখ্যার লসাগু বলে দেওয়া আছে 975, দুটি সংখ্যার লসাগু বলে দেওয়া আছে 975 এবং গুণফল বলে দেওয়া আছে 14625, 14625। তাহলে সংখ্যা দুটি গসাগু কত? তাহলে গসাগু কত? একটা সূত্র রয়েছে, তোমরা জানো যে দুটি সংখ্যার গুণফল সমান সমান দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। আমি ফর্মুলা ফেলে দেবো। দুটি সংখ্যার গুণফল কত বলেছে? 14625, 14625 বসিয়ে দিলাম। আর লসাগু বলেছে কত? 975 বসিয়ে দিলাম। গসাগু ধরে নিলাম কত? x। তাহলে x বার করতে গেলে কি করতে হবে আমাকে? সমাধান হয়ে গেছে। তাহলে x এর সঙ্গে যদি এটা আছে তাহলে এটা নিচে চলে আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে 14625 কে আমি 975 দিয়ে ভাগ করে দেবো, তাহলে x বেরিয়ে যাবে। 5 যেহেতু নিচে আছে 5 দিয়ে লাস্টে আছে, তাহলে 5 দিয়ে ভাগ করি। 5 দুগুণ 10, 4 46, 5 9 45, 46 1 12, 5 দুগুণ 10 2 25, 5 5 25, 5 হচ্ছে 5 4 47, 5 9 45, 46 25, 5 25 5 5 25। এখানে 5 আছে, 5 দিয়ে দেবো। 3 5 15, 4 45, 5 9 45। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 5 25, 4 থাকে 42, 5 40, 2 থাকে 25, 5 5 25। এখন 39 39 কি দিয়ে যায়? 13 দিয়ে যায়। দেখি উপরটা 13 দিয়ে যায় না, 3 13 2 দিয়ে যাচ্ছে উপরে দেখি, বা 9 3 12 হয় যোগ করলে, তাহলে 12 মানে সেটা 3 দিয়ে যায়, বিভাজকের নিয়ম। 8 আর 5 13, 13 14 15 16 17 18, উপরে 18 হচ্ছে, তাহলে 3 দিয়ে যেতে পারে। তাহলে এটা 3 দিয়ে কাটলে 3 13 39, এটা 3 দিয়ে কাটলে 3 অঙ্কে 3 4 5 দিয়ে 28, 3 9 27, 2 7 1 28, 3 5 15, অর্থাৎ 195 হচ্ছে। 13 দিয়ে করলে 13 কে 13, 14 15 16 17 18 19, 6 থাকছে 65, 5 13 65, 13 দিয়ে যায়। তাহলে এটা হচ্ছে কত? 13 কে 13, 13 14 15 16 17 18 19, 6 65, 5 13 65, অর্থাৎ x এর ভ্যালু কত পাচ্ছি? এ পাশে পাচ্ছি কত? ভাগ করলাম, ভাগ করে পাশে 15 পেলাম, অর্থাৎ x এর ভ্যালু কত? 15। তাহলে গসাগু কত হলো? 15। বুঝতে পারলে? যেমন বলেছে দুটি সংখ্যার লসাগু বলে দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু বলে দেওয়া আছে 1920। আসলে আমরা পড়ে নাও। দুটি সংখ্যার লসাগু 1920 এবং গসাগু হচ্ছে 16। একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যাটি কত? অঙ্কটা এরকম দেওয়া আছে। অর্থাৎ লসাগু বলে আছে 1920, গসাগু বলে দেওয়া আছে 16 এবং একটি সংখ্যা বলে দেওয়া আছে 128। তাহলে অন্য সংখ্যাটি কত? আমি বলেছি দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু গুণ গসাগু, অর্থাৎ LCM * HCF ইজ ইকুয়াল টু, একটা সংখ্যা বলেছে 128, অপর সংখ্যা ধরে নিই x। LCM বা লসাগু বলেছে কত? মান 1920, বসিয়ে দাও 1920। HCF কত বলেছে? 16, বসিয়ে দাও। তাহলে 128 * x বা 1920 * 16, এই 128 নিচে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, x এর পাশে পড়ে যাবে। 4 দিয়ে করলে 4 4 16, 3 4 12, 4 2 9 32, 4 দিয়ে করলে 4 8 32, 8 দিয়ে কাটলে 8 2 16, 3 থাকে 32, 4 8 32, 240 কত হলো? তাহলে বেশি কত? 240। তাহলে অন্য সংখ্যাটা কত? 240। বন্ধুরা একটু বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5 হলে বৃহত্তম সংখ্যাটি কত? অনুপাত কত বলেছে? 4:5 এবং তাদের গসাগু বলেছে 5, সুতরাং বড় সংখ্যা। তাহলে আমি আগে বলেছিলাম যে ধরে নিই একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা হচ্ছে 5x, তাহলে যে x জিনিসটা কমন, এই x ফ্যাক্টরটাই হলো গসাগু এবং গসাগু কত বলা আছে? 5 বলা আছে। তাহলে বড় সংখ্যাটা বুঝতেই পারছো বন্ধু,
এখানে যে আমি এই সংখ্যাটা, তাহলে 5 এর সংখ্যাটা নিশ্চয়ই বড় হবে, তাহলে বড় সংখ্যাটা কত হবে? 5 গুণ 5 অথবা 25। আর যদি ছোট সংখ্যা বলতো তাহলে কত হতো? এখানে যদি ছোট সংখ্যা বলা নেই, ছোট সংখ্যাটা যদি বলতো তাহলে কত হতো? 4 গুণ 5 অর্থাৎ 20। তো বন্ধুরা দেখেছি। তো চলো পরের অঙ্কে চলে যাই। এবার পরের অঙ্কে চলে আসি। বলেছে তিনটি সংখ্যার অনুপাত 2:5:9 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা তিনটির লসাগু কত? দেখো তিনটি সংখ্যার অনুপাত কত বলেছে? 2:5:9। আমরা একটু ভালো করে পড়ে নিও। এবং তাদের গসাগু হচ্ছে 4। গসাগু কত? 4। তাহলে লসাগু কি হবে? তাহলে সংখ্যা তিনটির লসাগু কত হবে এটা বলেছে। তো আমি দেখো এখানে তিনটি সংখ্যা আছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 2x, একটা সংখ্যা হচ্ছে 5x, একটা সংখ্যা হচ্ছে 9x। তাহলে এটা যদি আমি উৎপাদক বিশ্লেষণ করতাম তাহলে কি করতাম? উৎপাদক বিশ্লেষণে যে লসাগু আমি করা শিখেছি, তো লসাগু যদি করতাম তাহলে x যেহেতু কমন ফ্যাক্টর, তাহলে x দিয়ে আমি আগে ভাগ করতাম। তাহলে x ভাগ করলে 2 হতো, এটা 5 হতো, 9 হতো। দেখো এখানে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে কি করব আমি? লসাগু কি হবে? x * 2 * 5 * 9 এটাই হতো। এটাই তো হতো। তাহলে আমার x টা কি আসলে? x টা তাহলে এখানে কমন ফ্যাক্টর, x কমন ফ্যাক্টর মানে সেটা গসাগু। আমার বলে দিচ্ছে গসাগু কত? 4। তাহলে x এর জায়গায় কি বসিয়ে দিতে আমাদের বন্ধুরা? x এর জায়গায় 4 বসিয়ে দিলাম। তাহলে 4 * 2 * 5 * 9। অর্থাৎ এইটা হলো যে লসাগু সমান যদি সূত্র দেওয়া থাকে, বইয়ে যে সূত্রটা দেওয়া আছে সেটা কি বলা আছে? যে তিনটে সংখ্যার অনুপাত এবং যদি গসাগু বলে দেওয়া থাকে তাহলে লসাগু সমান কি? এই গসাগু গুণ তিনটে সংখ্যার গুণফল। গসাগু গুণ তিনটে সংখ্যার গুণফল বা তিনটে সংখ্যার যে তিনটে অনুপাত আছে এই অনুপাত তিনটে, এই যে তিনটে অনুপাত দেখতে পাচ্ছ, এই তিনটে অনুপাতের লসাগু গুণ গসাগু, তিনটে অনুপাতের লসাগু গুণ গসাগু, তাহলে কি বেরিয়ে যাবে? সংখ্যা তিনটির গসাগু বেরিয়ে যাবে। তাহলে কি বেরিয়ে যাবে? সংখ্যা তিনটির লসাগু বেরিয়ে যাবে, অর্থাৎ লসাগু। এটা করলে কত হচ্ছে? 5 × 10 = 9 × 90 4 × 34 360। এটাই অ্যান্সার। সূত্র কি? সূত্র মনে রাখলে হবে। সূত্র বলছে যে যদি অনুপাত বলে দেওয়া থাকে এবং গসাগু বলে দেওয়া থাকে তাহলে লসাগু সমান সূত্র হচ্ছে গসাগু গুণ অনুপাতের লসাগু। বুঝতে পারলে? তো বন্ধুরা দেখো ম্যাথটা লিখেছি আমি। দুটি সংখ্যার সমষ্টি 125 এবং তাদের গসাগু হচ্ছে 25। সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির যোগফল কি হবে? তাহলে আমি প্রথমে কি করতে হবে? আমাকে অনুপাত বার করতে হবে। তাহলে অনুপাত বার করার নিয়ম দেখো, এখানে সংখ্যা দুটির যে সমষ্টিটা আছে এই সমষ্টিটাকে আমি গসাগু দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে আমাকে কি বেরোচ্ছে? 5 × 25 125। এই যে আমি 5 পেলাম, এই যে আমি ভাগফলটা পেলাম, এই ভাগফলটাকে আমি এমনভাবে ভাঙবো যাতে কিনা দুটি মৌলিক সংখ্যার অনুপাত হিসাবে এটা আছে। তাহলে এটা ভাঙলে কি কি ভাঙাতে পারে? 5 কে যদি আমি ভাঙি তাহলে 5 কি লিখতে পারি? 1 অথবা 4, 5 সমান কি লিখতে পারি? 2 অথবা 3। তাহলে দেখলে যে আমি দুটো সংখ্যার জোড় পাওয়া গেল। তাহলে যে আমি পরস্পর দুটি সংখ্যা জোড় হিসাবে পেলাম 5 কে ভাঙলাম, তাহলে আমি কি পেতে পারি? তাহলে সমষ্টি মানে বুঝতে পারছো 4 আর 5 3 আর 2 5। ঠিক আছে? দেখো বন্ধুরা একটা অঙ্ক রয়েছে, বলেছে যে দুটি সংখ্যার গসাগু বলে দেওয়া আছে 11 এবং তাদের গুণফল বলা আছে 1936। এই যে গসাগু বলে দেওয়া আছে এবং গুণফল বলে দেওয়া আছে, আমাকে বার করতে বলেছে যে এই দুটি সংখ্যার অনুপাতের যোগফল কি হবে। অর্থাৎ এই যে দুটি সংখ্যা আমি ধরে নিতে পারি সেই দুটি সংখ্যার অনুপাত বার করতে হবে এবং তার যোগফল কি হবে সেটা আমাকে বার করতে হবে। এটা খুব সহজেই বার করা যায়। একটা সূত্র রয়েছে যে যদি গুণফল দেওয়া থাকে এবং গসাগু বলে দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল বার করতে গেলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল সমান সমান সংখ্যা দুটির গুণফল ভাগ হচ্ছে গসাগু এর স্কয়ার। সংখ্যা দুটির অনুপাতের যোগফল সমান সমান কি? এই যে গুণফলটা সেটা বসাবো, গুণফল ভাগ করবো কি দিয়ে? গসাগুর স্কয়ার দিয়ে। তাহলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল আমি পেয়ে যাব। তাহলে 11 × 11 মানে 1936, নিচে কি হবে? 11 × 11 বা 121। 121 আমি করলাম না, 11 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কবার যাচ্ছে? এখানে 11 কে 11 একবার যাচ্ছে, 83 হচ্ছে, 7 × 11 = 77, 66 হচ্ছে, 6 × 11 = 66। এটা যদি 11 দিয়ে তাহলে কাটাকুটি যাচ্ছে কিনা? 11
11 কে 11, হ্যাঁ যাচ্ছে 11 কে 11, 6 যাচ্ছে 6 এবং 66, অর্থাৎ কত হচ্ছে আমার 16 হচ্ছে। তাহলে সংখ্যাদের অনুপাতে যোগফল কত হবে বন্ধুরা 16। এটা শর্টকাট, এটা সূত্র মনে রাখতে হবে। আর এটা যে বর্ডকাট প্রসেস আছে সেটা পরীক্ষাতে অ্যাপ্লাই করবে, অনেক সময় নষ্ট হবে, আমি অন্যকে শিখিয়ে দেবো। দেখো বন্ধুরা, একদম বেসিক লেভেল থেকে আমি শুরু করেছি। আজকে গসাগু এবং লসাগু দিয়ে শুরু করলাম। গসাগু একদম বেসিক লেভেল, কীভাবে গসাগু করতে হয় সেটা শেখালাম, লসাগু কীভাবে করতে হয় সেটা শেখালাম। এরপর এগুলো সব নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে। আমি নাম্বার সিস্টেম খুব মানে ভালো করে বোঝাবো, কিন্তু তার আগে আমি লসাগু গসাগু দিয়ে কেন শুরু করেছি। তোমরা জানো যে পুলিশের পরীক্ষা এবং রেলের পরীক্ষা এবং পিএসসির অন্যান্য পরীক্ষাগুলোতে লসাগু গসাগু থেকে বেশ কিছু কোশ্চেন থাকে। তো বন্ধুরা দেখো, এই যে আমি শুরু করলাম, এই অঙ্কগুলো করলাম, এগুলো তোমরা দেখতে থাকো এবং পরপর তোমরা মোটামুটি ক্লাস পেতে থাকবে। আর আমি একটু অঙ্ক ক্লাসটা একটু পরে বেশি সময় ধরেই করাবো, প্রায় 30-35 মিনিট 40 মিনিটের ক্লাস হবে। তোমরা ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো ভালো জিনিস যেগুলো আমি দিচ্ছি সেটা তুমি শুধু একা না, তোমাদের বন্ধুদের মধ্যেও এটা শেয়ার করো। ধন্যবাদ।